না। আল্লাহ বুবু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পলাইলা বুবু গো। কথা কন। নিজের বাপের বাড়ি, নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি 17 বছর দেশটা শাসন করলো, এরপরেও বাংলার জমিনে থাকতে পারে নাই। বাংলাদেশের জনগণ এক উচ্ছ্বাস করেছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ঐতিহ্যবাহী বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার অন্তর্গত সাভার থানার রাঙামাটি বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, সভাপতি অত্র মসজিদ। আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব SM ফারুক হাসান সাহেব, বিশিষ্ট শিল্পপতি, চট্টগ্রাম। আল্লাহ পাক তার গোলামের ব্যবসায় বরকত দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি, সার্বিক তত্ত্বাবধানে সম্মানিত অতিথি, এদের নাম ধরে ধরে যদি দোয়া করতে যাই আমাকে যে ওয়াজের টাইম দেওয়া হয়েছে টাইমগুলো শেষ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? তাই সবার জন্য এক বাক্যে দোয়া, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন যার যার কর্ম অনুযায়ী উত্তম যাজা দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা হয়েছেন খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবেন বেশি। আল্লাহ নামের এমন একটা স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো উই পোকা, সার পোকা, রাম পোকা, আবু জাহেল, নমরুদ, ফেরাউনের বংশধর থেকে থাকে, তারা যেন গৌর গোবিন্দের মতো ধুতি খুলে পালাতে বাধ্য হয়। রাজি আছেন কারা কারা? দুটি হাত তুলে দেখান তারা, উঁচু করে কাল্লা, তাকবীরের হবে পাল্লা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই যে মুরব্বী হাত তোলে নাই, মুরব্বী হাত উঠান, হাত তোলেন। নারায়ে তাকবীর। আজকের মাহফিল, জোরে কোন, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা হবে কোরআন থেকে। কোথা থেকে? আর একটু জোরে বলেন, কোথা থেকে? আপনাদের কি কথা বলতে কষ্ট হয়? ভাই এটা ঢিল হয়ে গেছে, একটু টাইট করে দিতে হবে। তাও তো একই হয়ে থাকলো। আচ্ছা ঠিক আছে, থাকুক, হয়েছে, বুঝছি, চালান শেষ। ভাইয়েরা আমার, তাহলে আলোচনা হবে কোথার থেকে? আর একটু জোরে বলেন, কোথার থেকে? এই কোরআনের ভিতরে কি ভুল আছে? আর একটু জোরে বলেন, কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? কিয়ামত পর্যন্ত যদি কেউ কোরআন থেকে ভুল খোঁজে, ভুল কি পাওয়া যাবে? কিন্তু আমার দেশের অনেকেই আছে যারা কোরআনটারে ভাওতাবাজি বলে, আছে না নাই? আওয়াজ যে দিলেন না, আছে না নাই? ভাইরা আমার, কোরআনের ভিতরে কি কোনো ভাওতাবাজি আছে? কোরআনটা হলো আল্লাহর বাণী, ঠিক কিনা কন? আমার ভাইরা, পৃথিবীর এমন কোনো কিতাব নাই যে কিতাবের ভিতরে কোনো বই লেখক বলেছেন, কোনো কিতাব লেখক, কোনো গ্রন্থ লেখক বলেছেন এই কিতাবের ভিতরে, এই বইয়ের ভিতরে, এই পুস্তকের ভিতরে, এই গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই। এমন কি কোনো বই লেখক আছে? প্রত্যেকটা বই লেখকই তার বই লেখার শেষ অংশে সুন্দরভাবে লিখে দিয়েছে, এই বইয়ের ভিতরে যদি ভুল থাকে পরবর্তীতে যদি আমাকে জানিয়ে দেওয়া হয়, আমি ওই ভুলটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, এমন একজন মালিক, এমন একজন খালিক, এমন একজন রহমান, এমন একজন রহিম, যিনি এই কোরআনুল কারীমের শেষেও নয়, মাঝখানেও নয়, সরাসরি তামাম পৃথিবীর মানুষের উদ্দেশ্য করে এই সূরার প্রথম অংশেই, সূরা বাকারার প্রথম নাম্বার লাইনের প্রথম অংশেই তামাম পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দিয়েছেন, বান্দা এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহু আকবার কন। বরঞ্চ এই কিতাব, পৃথিবীর কোনো বই আছে কি যে বইটা পড়লে সওয়াব হবে? ভাই কথা হচ্ছে, প্লিজ ডোন্ট টক। ভাই প্লিজ কথা বলবেন না। ভাই হ্যালো, ভাই কথা বলবেন না। এটা কোরআনের মাহফিল, এটা কোরআনের মাহফিল। আমরা কোরআনের আদবটা ইনশাল্লাহ রক্ষা করি। কোরআনুল কারীম, পৃথিবীর এমন কোন কিতাব আছে কি যে কিতাবটা পড়লে পরে সওয়াব হবে? কথা কয় না, সওয়াব হবে এমন কোন বই আছে? হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এই অবাস্তব কথা, এই অবাস্তব কবিতা পড়লে সওয়াব হবে?
আচ্ছা 70, 80, 90 বছর 100 বছরের মুরব্বীর যদি ডাক দিয়ে জিজ্ঞেস করি, চাচা হাট টিমা টিম টিম খাড়া দুটো শিং তারা মাঠে পারে ডিম, এমন কোনো প্রাণী পৃথিবীর বুকে দেখছেন কি? কথা কয় না। দেখছেন? আপনারা ওদের কথা বাতি দিলাম, আমি আর আপনি কি ডাইনোসর দেখছি? কথা কয় না। ডাইনোসর দেখছি? তাহলে আমাদের যদি 200 বছর আগের যে মুরব্বী, এখনো কিছু মানুষ আছে যারা 100-150 বছর বাইসা আছে না নাই? এগরেও যদি আপনি ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যে চাচা এইরকম হাট্টিমা টিম টিম তাদের ঘেরা দুটো সিং তারা মাঠের ভিতরে যায় ডিম পারে, এমন কোনো প্রাণী কি দেখছেন? তারাও কেউ বাবা এরকম প্রাণী তো জীবনে কোনোদিন দেখিনি। কথা কন ঠিক কিনা? তাহলে এই সমস্ত অবাস্তব পড়া কি আমরা পড়বো? এগুলো অবাস্তব পড়া। আমাদের এমন পড়া লাগবে যেই পড়াটা পড়ে আমরা ইহকালে শান্তি, পরকালে মুক্তি এবং আখিরাতে শান্তি, পরকালে মুক্তি পাবো এবং এই পৃথিবীতে এমন শিক্ষা অর্জন করতে পারবো যাতে আমরা জ্ঞানী হতে পারি। ঠিক কিনা কন? তাই এই কোরআনটা হলো জ্ঞানের সাগর। ঠিক কিনা? এই কোরআনুল কারিমের কাছে যেই আসবে সেই হবে জ্ঞানের রাজা। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট হচ্ছে কি আপনাদের? আলোচনা কি চলবে? আমার কথা কি বোঝা যায়? আমার ভাইরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার প্রথম অংশেই প্রথম লাইনে জানিয়ে দিতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদের উদ্দেশ্য করে এই আয়াতে কারিমা, এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে तमाम পৃথিবীর মানুষদের উদ্দেশ্য করে জানিয়ে দিতেছেন, গোলাম এমন একটা কিতাব, এমন একটা বই, এমন একটা গ্রন্থ আমি পৃথিবীর বুকে নাজিল করেছি। এমন একটা বই, এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ আমি তোমাদেরকে দান করেছি যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহু আকবার কন। তার মানে এবার আল্লাহর কাছে একটু প্রশ্ন করি, আল্লাহ তাইলে কোরআনটা যেহেতু তুমি নাজিল করছো, কোরআনের ভিতরে কোনো ভুল নাই বলছেন কে? আর একটু জোরে বলেন কে? এই আওয়াজে চলবে না, সবাই মিলে বলেন তো কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদের উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, গোলাম এই যে কিতাবটা আমি জমিনের ভিতরে নাজিল করেছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। শুধু সংশয়ই না, সংশয়ের কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার কন। তার মানে এই কোরআনটা হলো, তাহলে আল্লাহর কাছে এবার একটু প্রশ্ন করে, আল্লাহ তাহলে কোরআনটা যেহেতু তুমি জমিনের ভিতরে নাজিল করেছ, তাহলে কেন কোরআনটা নাজিল করেছো? প্রশ্ন আছে না নাই? আপনাদের সবার বুঝি প্রশ্ন নাই? প্রশ্ন আছে না নাই? আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে কোরআনটা তুমি কেন নাজিল করেছো? কোরআনের ভিতরে কি আছে? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার কন। তার মানে বোঝা গেল কোরআনের ভিতরে মুত্তাকিদের জন্য পথ নির্দেশ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে মুত্তাকিদের জন্য পথ নির্দেশ দিয়েছেন শুধুমাত্র আমার আল্লাহ। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম, কোরআনটা যদি আমরা আমাদের জীবনে মানি, শুধু মানলেই চলবে না, মনে মনে মানলেই চলবে না, মুখে মানলেই চলবে না, আমাদের বাস্তব জীবনে কাজে কর্মে প্রত্যেকটা জায়গায় কোরআন মানা দরকার। আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? তাহলে বোঝা গেল কোরআনটা যদি আমার রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, কোরআনটা যদি আমার ওঠার সময়, বসার সময়, খাওয়ার সময়, ঘুমানোর সময়, চলার সময়, বসার সময়, বিবাহের সময়, সমস্ত কিছুর ক্ষেত্রে, অর্থাৎ আমার জীবনে এভরিথিং যা কিছু আছে প্রত্যেকটার সময় যদি আমি কোরআনটা যদি মানি, তাহলে আমি কোরআনুল কারীমটা মানার পরে আমি হব মুত্তাকি এবং আমার মতো জ্ঞানীর রাজা পৃথিবীর আর কেউ হবে না, আমি হব মুত্তাকি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে কোরআনটা এখান থেকে বোঝা যায়, তাহলে কোরআনটা যে মানবে, কোরআনটা যে ফলো করবে, সে হবে মুত্তাকি এবং সেই হবে প্রিয় বান্দা। ঠিক কিনা কন? আমার ভাইরা, তাহলে কোরআনুল কারীম এখান থেকে বোঝা গেল কোরআনুল কারীম আমার প্রত্যেকটা কাজের সমাধান। ঠিক কিনা কন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। মারহাবা কইবেন না? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা বাইরে বলো, ঘরে বলো কি বা বাইরে বলো, অশান্তি দূর করে
শান্তি আনো সমাধান। আপনারা কি আমার সাথে গাইতে পারবেন? সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তার মানে এই কোরআনটা আমাদের সমাধান, ঠিক কিনা কোন? সমাধান যদি পেতে চাই আমার জীবনের প্রত্যেকটা কাজে কর্মে কোরআন মানা দরকার আছে না নাই? আপনারা প্রত্যেকটা কাজে কর্মে ওঠার সময়, বসার সময়, খাওয়ার সময় কোরআনটা মানবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, করুণা করে, অসংখ্য গুণে গুণান্বিত করে, তাম পৃথিবীর সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর রাসূল ঘোষিত জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের যতটুকু প্রেম ভালোবাসা আছে প্রত্যেকটা কিছু নির্গত করে সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখায়ে নামদার মুস্তাফা সরদারে মদিনা, যিনি দো জাহানের সর্দার, যিনি আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ নেতা, আদর্শ স্বামী, যিনি নবী কুলের শিরোমণি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সকলে একবার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের যতটুকু প্রেম ভালোবাসা গহীন থেকে নির্গত করে সকলেই সেই মহান নবীর রওজা মুবারকে সকলে একবার দরুদ ও সালাম পেশ করছে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে কি আপনাদের রাগ আছে? রাসূলের সাথে কি আপনাদের বিদ্বেষ আছে? রাসূলের সাথে কি আপনাদের জমি জমানি মারামারি আছে? তাহলে ভাই, রাসূলের মোহাব্বতে, রাসূলের রওজা মুবারকে সালাম পেশ করতে এত অনীহা কেন? সকলে একবার উচ্চ স্বরে যতটুকু আওয়াজ আছে সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে কোরআনুল কারীম হলো আমাদের মুত্তাকিদের জন্য পথ নির্দেশ, এবং আল্লাহ বললেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কোরআনটা আমাদের মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তুমি তো কইলা কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি কোরআনটা জমিনের ভিতরে কেন নাজিল করছো? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আপনাদের নাই? এই ঢাকাবাসী, আপনাদের প্রশ্ন নাই? আমার ভাইয়েরা, আল্লাহর কাছে এবার প্রশ্ন করি, চলেন। আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিমের ভিতরে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আওয়াজে চলবে না, আরো বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলতেছেন, নবী এই কিতাবটা আমি তাবিজ লেখার জন্য বানাই নাই। নবী এই কিতাবটা আপনি মানুষের বাড়িতে যাইয়া 7 দিনা, 3 দিনা, 4 দিনা, 40 দিনা, 45 দিন, 50 দিন, 60 দিন, 70 দিন পালন করবেন, এই জন্য আমি কোরআনটা বানাই নাই। নবী আমি কিতাবটা এমনি পাঠাই নাই, আপনি অল্প টাকার বিনিময়ে কোরআনটা নিয়ে ভিক্ষা করবেন, এই জন্য আমি কোরআনটা বানাই নাই। নবীজি আমি কোরআনটা পাঠাইছি আপনি যেন মানুষকে অন্ধকার রাস্তা থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। নবী আমি কিতাবটা পাঠাইছি আপনি যেন মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসতে পারেন। নবী আমি কিতাবটা এমনি পাঠাই না, নবী আমি এই কিতাবটা পাঠাইছি আপনি যেন মানুষকে বামের রাস্তা থেকে ডাইনের রাস্তায় নিতে পারেন। নবী আমি কিতাবটা পাঠাইছি যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এদেরকে যেন আপনি ভালো বানাইতে পারেন। নবী কিতাবটা পাঠাইছি আপনি যেন জাহিলিয়াতের সমাজটাকে এলেম শিক্ষা দান করে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে মুত্তাকি বানাইতে পারেন। আল্লাহু আকবার কোন। আমার কথা কি বোঝা যায় ভাই? তাহলে কোরআনটা বানাইছে আল্লাহ রব্বুল আলামিন, কোরআনটা নবীর উপরে নাজিল করছে তাবিজ লেখার জন্য না। আমার আপনার সমাজে এমন হুজুর আছে না নাই? এক তাবিজের দাম 201 টাকা, আছে না নাই? কথা কয় না, সবাই কইলেন না, আছে না নাই? হয়তো ঢাকায় নাই, আঙ্গুর সিরাজগঞ্জে আছে। আছে আমার ভাইরা, এক তাবিজের দাম কত? 201 টাকাতে হুজুরে ডাক দিয়ে পেলাম, হুজুর তাবিজের দাম যাই নিছেন আবার 201 টাকা কি? এটা আধ্যাত্মিক জগতের টাকা, তুমি বুঝবা না। কি জগৎ? কথা কয় না, কি জগৎ? আধ্যাত্মিক জগৎ। হুজুরের কাছে গেলেই সর্বপ্রথম হুজুরের কাম একটা সুতা মাপ দেওয়া, আছে না নাই? কই পাইলো হুজুর? আল্লাহ বাকি ভালো জানে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী কিতাবটা এমনি পাঠাই নাই, এই কিতাবটা আপনি মানুষকে যেন বলতে পারেন এবং মানুষ যেন অন্ধকার রাস্তা থেকে আলোর পথে আসতে পারে, এই জন্য আমি কোরআনটা কিতাবটা পাঠাইছি। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, তাহলে এবার কোরআনুল কারীমটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আমাদের অন্ধকার রাস্তা থেকে আলোর পথে নেওয়ার জন্য, তাহলে এই কোরআনটা নিয়ে আমাদের গবেষণা করা দরকার, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোরআনটা নিয়ে আজকে গবেষণা নাই।
আজকে কোরআনটা নিয়ে যদি গবেষণা করতো মানুষ, তাইলে আর মুসলমানের কপালে এত দুর্দশা থাকতো না। কথা কন ঠিক কিনা? কোরআনটা নিয়ে যদি আজকে মানুষ গবেষণা করতো, তাহলে ফিলিস্তিনের মুসলমানের আর মায়ের খাওয়া লাগতো না। কথা কয় না ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনাদের কি খারাপ লাগতেছে? আলোচনা কি চলবে আমার ভাইয়েরা? সম্মানিত হাজিরিন, তাহলে চলেন কোরআনটা নিয়ে আজকে একটু গবেষণা করি। কোরআনটা নিয়ে আজকে 10, 15, 20 মিনিট যতটুকুই গবেষণা করি। আপনারা শুনবেন নাকি বাড়িতে যাবেন? আচ্ছা, বাড়িতে যাবেন কারা কারা? একটু হাত উঠান তো দেখি। ঢাকার মানুষ তো সবাই চালাক। যে মুরব্বী চাচা একটু মনে হয় অন্য মানুষ হয়ে গেছিলেন, চাষির কথা মনে পড়ছে। যাই হোক, চাষির কথা মনে এখন পড়ার দরকার নাই। এখন আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ আমার ভাইরা। তাহলে কোরআনটা নিয়ে চলেন একটু গবেষণা করি। সূরা, আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, সেই সূরাটা হলো আমাদের বাড়ি কাজকার সূরা। কথা কন ঠিক কিনা? আপনারা কি সেই সূরাটা শুনছেন? সূরাতুল কাউসার শুনছেন? সূরা কাউসার আমাদের প্রত্যেক ওয়াক্ত নামাজেই লাগে। আমরা যারা মুরব্বী চাচারা আছি, যারা কোরআন শরীফ পড়া জানি না, সূরা কালাম বেশি আমাদের মুখস্থ নাই, এরাই আমরা আর কি এই সূরা কাউসার হুজুরের কাছ থেকে মোটমাটি একটু মুখস্থ করে নিছি। এটা দিয়ে আমরা একটু নামাজ কালাম পড়ি। কথা কন ঠিক কিনা? তাহলে সূরা কাউসারের যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে কি তথ্য দিয়েছেন, কি বলতে চেয়েছেন, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আপনারা কি ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন? থাকবেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। তোলেন তোলেন তোলেন, একটু লারা দেন, লারা দেন, লারা দেন, লারা দেন, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, অল্প কয়েকজন মানুষ দিয়ে শুরু করছিলাম, আস্তে আস্তে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ময়দানে আমাদের অনেককেই কবুল করছে। আমিন কন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এইভাবে জান্নাতের ভিতরে ঢোকার তৌফিক দান করে। আমিন কন আমার ভাইরা। তাহলে যে কথা বলতেছিলাম, সূরা কাউসারের তাফসীরটা আমি আপনাদের সামনে বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ আমার ভাইরা। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাউসার, সূরা কাউসার মক্কায় অবতীর্ণ হয়েছে। জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? সূরার আয়াত সংখ্যা হলো 3টা। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার ভাইরা গভীর মনোযোগ, এবার শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে সূরা কাউসারটা নাজিল হয়। কেউ কেউ বলেছেন সূরা কাউসারটা মদিনায় নাজিল হয়। আবার কোন মুফাসসিরগণ বলেছেন সূরা কাউসারটা 2 বার নাজিল হয়। কোরআনের ভিতরে আমরা পেয়েছি, এটা আমাদের মানা দরকার আছে না নাই? কোরআনের ভিতরে পাইছি, কোরআনের একটা হরফ, একটা নক্তা, একটা উল্টা পেট যদি কেউ অস্বীকার করে, তার ঈমান কি থাকবে? কথা কানা, ঈমান কি থাকবে? তাহলে কোরআনুল কারীমের সূরা কাউসারের আয়াত হলো 3টা, নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সূরার তাফসীর করার আগে সূরার যে একটা শানে নুজুল আছে, যে প্রেক্ষাপটটা আছে, এই যে আজকে যে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, এইটার একটা শানে নুজুল আছে, এইটার একটা প্রেক্ষাপট আছে। আজকে আপনারা আসছেন, 2-1টা কোরআনের কথা শুনবেন, এরপরে মসজিদে কিছু দান খয়রাত করবেন, যেটা নিয়ে সারা বছর মসজিদটা চলবে। এই জন্য মানুষজন আসবে, কোরআনের 2-1টা কথা শুনবে, বাস্তব জীবনে পালন করবে, আমল করবে। কথা কন ঠিক কিনা? এটাই তো প্রেক্ষাপট, এটাই তো শানে নুজুল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা যখন নাজিল করেছেন বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে, কাফের মুশরিক বেঈমানেরা যখন বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেখানে আলোচনা করা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেখানে সমালোচনা করা হতো, কাফের মুশরিক বেঈমানেরা বলতো, কার কথা বলো? মুহাম্মাদের কথা বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা বলো। না না না, তার কথা বলো না, কারণ তার তো ছেলে সন্তান নাই। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কারো হলো 4 বেটা, কারো হলো 6 বেটা। গ্যাঞ্জাম লাগলো, কয় হেই তুই আমাকে কি করবি? আমার হলো 6 বেটা, আমার হলো 6 লাঠি, আমার দিয়ে 7 লাঠি, আর তোরা বাপ বেটা মিলে 5 লাঠি, আমার 2 এখনো বেশি। কথা কন, এমন মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ যার উপর খুশি হয়, আল্লাহ যাকে শক্তি দান করে, তার কি বেটার দরকার আছে? কথা কন, আছে? আল্লাহ বলে, আমাদের সমাজে আবার দেখবেন এমন মহিলাও আছে যার বাচ্চা হয় না, তাকে বন্ধা বলে, আছে নাই?
মানুষ হয়ে মানুষকে অপমান করে। আল্লাহ রব্বুল আলামিন বলে আমি কাউকে ছেলে দিয়ে খুশি, কাউকে মেয়ে দিয়ে খুশি, আবার আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে কিছুই দেই না। ইচ্ছা কার? আর একটু জোরে বলেন ইচ্ছা কার? ভাই কথা হচ্ছে, ভাই কথা হলে তো আলোচনার লাইন এলোমেলো হয়ে যাবে, আমি কথা বলতে পারবো না। আপনারা কথা বলে শেষ করেন, এরপরে আমি কমু, সমস্যা নেই। ভাই কথা বলেন না প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ। আপনার আচ্ছা, আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আলোচনা কি খারাপ লাগতেছে? ভাই আমার ভাইরা, কোরআনের দু একটি কথা বলে, আমলের কথা বলতেছি, শোনেন। আচ্ছা খামোশ, সবাই খামোশ হয়ে যান ইনশাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, দেখেন লাইনগুলো এলোমেলো হয়ে গেছে। আপনারা সামনের যে কয়েকজন ছিলেন, যে যুবক ভাইরা, এরা খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছে। আগামীর যুবক, আজকের যুবক কালকের ভবিষ্যৎ, কথা বলেন ঠিক কিনা? এই যুবকগুলা যদি ভালো হয়, সমাজে অন্যায় দুর্নীতি হবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এদেরকে তো কোরআনের আলোচনা শুনতে হবে। অন্য এলাকায় মাহফিলে গেলে যুবকদের ধৈরা বাইন্দা আনা যায় না, আর আপনাদের এলাকার যুবকদের ডাক না দিতে এইসব বইছে, আলহামদুলিল্লাহ কন। ভাই কোরআনের আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, মক্কার জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলি যখন বিদায় হয়ে চলে গেল, কাফের মুশরিক বেঈমানেরা ডাক দিয়ে বলে, কার কথা বলো? মুহাম্মাদের কথা এখানে বলো না, কারণ তার তো ছেলে সন্তান নাই, তার তো লেজ কাটা। তার মৃত্যুর পর, তার ওফাদের পর, তার যেই সমস্ত ধর্মকর্মের কথা বলে, তার যেই সমস্ত, তার এই জিনিসপত্রগুলোর হালকে ধরবে, তার তো কেউ নাই। আচ্ছা বলেন তো দেখি, আজকে রাঙামাটি বাস স্ট্যান্ডে যদি কোনো মানুষ নবীকে গালি দেয়, আপনারা কি আস্ত রাখবেন? কথা বলেন, আস্ত রাখবেন? কিন্তু আবু জেহেলের ছবি দিয়া যদি জুতা মারে, স্যাপ দেয়, ওর ভিতর যদি আরো ইয়ে ইয়ে করে, তাহলে কি আপনারা ওরে চা খিলাবেন না? এক কাপ চা খা। কিন্তু রাসূলকে যদি কেউ অপমান করে, তাহলে এর বিরুদ্ধে আমাদের অ্যাকশন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? রাসূলের অবমাননা অনেকেই করেছিল, তারা আজকে ময়দানে নাই। তারা এই যে কিছুদিন আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অবমাননা করেছে, ইরাকের একজনের ফাঁসি দিছে, ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে। আপনারা দেখেছেন কিনা? ফেসবুক ইন্টারনেটে আপনারা দেখেছেন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন এই সমস্ত কথাগুলি আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভারাক্রান্ত হলেন। একদিন সাহাবী একরামদের মাঝখানে আসলেন, মসজিদের এইরকম পিলারের সাথে একটু হেলাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা একটু লেগে আসছে, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব আসলো। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে তার ঘুমটা ভেঙে গেল। সাহাবে একরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেন এই মুস্কি হাসি দিয়ে আপনার কেন ঘুমটা ভেঙে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, আমার কাছে এই মুহূর্তে একটা সূরা নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে। আল্লাহ রব্বুল আলামিনের যেই দূত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছিলেন, এবং আমি আল্লাহর নবীর কাছে একটা সূরা শোনায় গেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। এই কাউসার নামক সূরা আমার উপরে নাজিল হয়েছে। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, এ সাহাবী, তোমরা কি জানো কাউসার কি? ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসার কি আমরা তো জানি না, আপনি এবং আপনার আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার কন। দেখেন কথার ভিতর কতটুকু নম্রতা, কতটুকু ভদ্রতা, কতটুকু শ্রদ্ধাশীলতা। আজকালকার মানুষের ভিতরে কি এরকম শ্রদ্ধাশীলতা আছে? আছে? ছেলে যখন বাবারা যখন ছেলেরে ডাক দেয়, বাবা আব্দুল করিম, কই এদিকে আসো। কি কও? এনে আসি, কও, সমস্যা কি? খেকি দেয় কিনা? সাহাবীদের কাছ থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া দরকার। আবারও কথা বলতেছেন, ভাই প্লিজ কথা বলেন না, আপনার কথা বলেন কেন? আমার ভাইরা, সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বলতেছেন আমরা জানি না, আপনি এবং আপনার আল্লাহই ভালো জানেন। কাউসার এমন একটা শব্দ, যেই শব্দটা
কাউসার এমন একটা শব্দ, যেই শব্দটা আরব দেশে বহুত নামধারী একটা শব্দ, বহুত সম্মানীয় একটা শব্দ, বহুত সম্মানীয় একটা শব্দ। কাউসার শব্দ দ্বারা যেমন আমাদের দেশের কিছু হাদিস আছে না নাই? হজ করে আসুক, সেটা সুদের টাকায় হোক আর ঘুষের টাকায় হোক, হাজি সাহেব যেরকম হাজি হইলে হজ করে আসলে যেরকম নিজেদেরকে সম্মানীয় মনে করে, কিন্তু আরব দেশে কাউসার শব্দের অর্থ অধিক সম্মান তুল্য একটা অর্থ, অধিক সম্মান তুল্য একটা অর্থ। যে অর্থটা ব্যবহার করা হয় মানুষের অধিক সম্মানার্থে। ভাইরা আমার এদিকে লক্ষ্য করেন। আচ্ছা কি হয়েছে ভাই? আচ্ছা এখন কি উনি স্টেজে আসবেন, বক্তব্য দেবেন? আচ্ছা তাহলে আমি কি চালাবো? যে চালাতে থাকবো, চালাতে থাকবো তো। আচ্ছা ভাইরা আমার, আপনারা একটু এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আমাদের আজকের মাহফিলের অতিথি সাহেব এসেছেন, আমরা আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, অতিথি সাহেব কে এসেছেন? আমাদের মামুন ভাই এসেছেন, আমাদের মামুন ভাই এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন। কোথায়? এই যে আব্দুল আল মামুন ভাই, সভাপতি শিমুলিয়া ইউনিয়ন বিএনপি। আলহামদুলিল্লাহ বলেন। এরকম নেতাকে 5ই আগস্টের আগে আর দেখা যাইতো না। এরা খুবই নির্যাতিত, কথা কন ঠিক কিনা? নির্যাতিত, নিপীড়িত এই সমস্ত জামাত বিএনপির যারা আছেন, ঠিক কিনা কন? তোমার সম্মানিত ভাইরা আমার, উনি আসছেন, উনি এখন বসবেন। ভাই এখানে আসেন, এখানে বসেন, এখানে বসেন, বসেন। আমার ভাইরা একটু এদিকে লক্ষ্য করেন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, সূরা কাউসারের যে শানে নুজুলটা আমি আপনাদেরকে শোনাইতেছি, শোনেন। আর কিছুক্ষণ আমি আপনাদের সামনে কথা বলবো, এরপরে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা শোনো, কাউসার মানে কি তোমরা কি জানো? বলে না আমরা জানি না। বলে এবার শোনো, কাউসারটা কি? কাউসার হলো এমন একটা শব্দ, কাউসার হলো এমন একটা নহর, এমন একটা জান্নাতি নহর, যে নহরটা জান্নাতের ভিতরে প্রবাহমান, যে নহরের পানি আমার উম্মতেরা পান করবে। আল্লাহু আকবার। কোন মালিক ভাই? মালিক ভাই শিমুলিয়া ইউনিয়নের মালিক ভাই আসছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বর্তমান চেয়ারম্যান প্রার্থী নাকি? আচ্ছা আচ্ছা, বসতে দেন, এখানে বসতে দেন। আচ্ছা, ও আপনারা কথা বলেন না ভাই, অতিথিরা আসছে, বসবেন, কিছুক্ষণ পর ওনারা বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনারা কি ওয়াজ শোনার মনোযোগ আপনাদের কি আছে? এটা আওয়াজ দেয়া বলেন আছে? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, তাহলে ওয়াজ শোনার মনোযোগ আপনাদের আছে? আর কেউ কথা বলবেন না ভাই, কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের আদব অর্থে যে যেখানে আছেন খামোশ হয়ে যান, চুপ হয়ে যান। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, সূরাতুল কাউসার, কাউসার শব্দের অর্থ সাহাবীরা জিজ্ঞাসা করলো কাউসারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাউসার এমন একটা নহর, যে নহরটা জান্নাতি নহর, যে নহরের ভিতরে আমার উম্মতেরা পানি পান করবে, যে নহরটা হবে জান্নাতি নহর, সেই নহরের পানিটা হবে দুধের চাইতে সাদা। আল্লাহু আকবার কন। সেই নহরের পানিটা হবে মিশক আম্বরের চাইতে সুঘ্রাণযুক্ত। সেই পানিটা হবে এমন একটা পানি, যেই পানিটা একবার যদি কেউ পান করে, তার তামাম জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না। এমন পানি পান করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তোমরা কি জানো কোথায় এই পানিগুলি পান করতে দেওয়া হবে? তোমরা কি জানো? বলে না। বলে ওই পাত্রটা হবে, যেই পাত্রের ভিতরে, যেই গ্লাসের ভিতরে, যেই মগের ভিতরে এই পানিটা পান করতে দেওয়া হবে, এই পানিটা যেই মগের ভিতরে, যেই পাত্রের ভিতরে পান করতে দেওয়া হবে, সেটা হবে জমিন থেকে নিয়ে তারকা পর্যন্ত সমান। এমন জগে, এমন মগে আমাদের পানি খাওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। তাফসীরগণ লেখেন, বিশ্বনবীর যখন ভারাক্রান্ত হৃদয়টা হলো যে আমার তো ছেলে সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনামূলক পুরস্কার দিলেন কাউসার। আল্লাহু আকবার কন। কারণ রাসূল তো উম্মতের জন্য পাগল, কথা কন ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী,
নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান মারহাবা কইবেন না নবী আমার দুনিয়ারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল নবী আমার দুনিয়ারি নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান মারহাবা কোন তাকবীর লিল্লাহে তাকবীর আচ্ছা যাই হোক আমার ভাইরা তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই বলছেন কে বলেন বলছেন কে এ কথা কার তাহলে এই নামাজ কি শামীম ওসমানের মতো নামাজ কথা বলে এই নামাজ কি শামীম ওসমানের মতো নামাজ কি নামাজ রে বাবা মারাত্মক নামাজ 70-80 টাকা বলে ডেইলি পড়ে এমন নামাজ তো আমারও দরকার ছিল কিন্তু এই নামাজ পড়া যাবে না অবশ্যই আপনাদের জন্যই তো দোয়া থাকবে আপনাদেরই তো আগামী বাংলাদেশ গড়বেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তারা ইসলামের খেদমত হবে তাদেরকেই ক্ষমতা দান করে বলেন আমিন আমার ভাইরা শোনেন নামাজ পড়া দরকার আছে না নাই নামাজের ভিতরে কেমন শ্রদ্ধাশীলতা থাকবেন শোনেন আর মাত্র 5টা মিনিট আমি আপনাদের মুরব্বি 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 ওই যান আচ্ছা ইস্যু আচ্ছা যান সমস্যা নাই মুরব্বি মানুষ মানে আসতেই পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু যুবকরা যদি ঘন ঘন যায় তার মানে বোঝা লাগবে ভেজাল মুরব্বি মানুষ যাইতেই পারে কিন্তু যুবকদের ছুটি আমার ভাইরা আপনারা আছেন বলেন নারায়ে তাকবীর দেখ মুরব্বি যাই করেন তাই করেন তাড়াতাড়ি মাহফিলে আইসেন ভাইরা আপনাদের কি খারাপ লাগতেছে যে কথা বলতেছিলাম ভাইরা আমার নামাজ পড়া লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যিনি নামাজে আসেও পরে যায়ও আগে ভালো করে লক্ষ্য করেন নামাজে আসেও আগে নামাজে যায়ও নামাজে আসেও পরে যায়ও সবার আগে ওমর ডাক দিয়া বলে নবী গো ওই যে সাহাবী আব্দুল্লাহরে দেখা যায় ভাই কথা বলেন আপনার এদিকে তাকান নবীজি ওই যে সাহাবী আব্দুল্লাহরে দেখা যায় আব্দুল্লাহ নামাজে আসেও পরে যায়ও আগে ও নবীজি আব্দুল্লাহর বুঝি নামাজের প্রতি মন নাই আল্লাহর নবী ডাক দিয়া বলে ওমর কারো সম্পর্কে না জেনে না বুঝে না তদন্ত করে কিছু বলা ঠিক জোরে বলেন ঠিক চলো তার বাড়িতে যাই সরজমিনে যাই দেখি তার কি অসুবিধা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে সঙ্গে করে নিয়ে রওনা হয়ে গেল ওই সাহাবীর বাড়িতে গিয়ে সাহাবী আব্দুল্লাহর বাড়িতে একটা নক করছে একটা কড়া মারছে আব্দুল্লাহ কি বাড়িতে আসো একবার মারছে আব্দুল্লাহর কোনো খোঁজ নাই দ্বিতীয়বার মারছে আব্দুল্লাহর কোনো খোঁজ নাই তৃতীয়বার মারছে আব্দুল্লাহর কোনো খবর নাই কিছুক্ষণ পর আব্দুল্লাহ ঘরের দরজাটা খুলছে ডাক দিয়া ওমর ডাক দিয়া বলে আব্দুল্লাহ কেন তুমি ঘরের দরজা খুলতে দেরি করলা তুমি কি দেখো না তোমার দরজার সামনে রাহমাতাল লিল আলামিন দাঁড়ায় আছে আল্লাহু আকবার কোন ও আব্দুল্লাহ কেন তুমি ঘরের দরজাটা খুলতে দেরি করলা রে আব্দুল্লাহ তোমার ঘরের দরজার সামনে রাহমাতাল লিল আলামিন দাঁড়ায় আছে তুমি কেন ঘরের দরজা খুলতে
খুলতে দেরি করলা? আব্দুল্লাহ নবীরে ডাক দেয়া কয়, নবীজি আমি কেন ঘরের দরজা খুলতে দেরি করছি আপনি কি জানেন? বলে, আব্দুল্লাহ জানি না। বলো। ওমর তোমার নামে কমপ্লেন করছে, ওমর তোমার নামে অভিযোগ করছে, কেন তুমি ঘরের দরজা খুলতে দেরি করলা? তুমি নামাজও যাও পরে আসো আগে। কাহিনীটা কি আমার একটু খুলে বলো। কাহিনীটা কি আপনারা শুনবেন? শুনবেন তো? আমার ভাইরা সামান্য 2 মিনিট শোনেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে একটাই জামা, যেই জামাটা পরে নামাজ চলে। আল্লাহু আকবার গন। জোরে বললেন আল্লাহু আকবার। একটাই জামা, কিন্তু আজকে বুকের উপরে একটা হাত দেন, আপনার ঘরে আমার ঘরে শত শত জামা, কিন্তু একটা দিনও 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে মসজিদে যাইয়া আদায় করতে পারি নাই। ঠিক কিনা? পারছেন? আপনার আমার ঘরে শত শত জামা আছে, কিন্তু একদিনও মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে পারি। নবীজি আমার ঘরে একটাই জামা, যে জামাটা পরে নামাজ চলে। ও নবীজি, আপনি তাকায় দেখেন, ওই যে ঘরের ভিতরে, আমার ঘরের ভিতরে একটা গর্ত করছি, যে গর্তের ভিতরে আমি নামার পরে আমার স্ত্রীকে কাপড়টা দিলে, আমার স্ত্রী ওই কাপড়টা পরে নামাজ পড়ে। আল্লাহু আকবার কন। মোবাইল ধর নাই। আল্লাহু আকবার আসতে কইলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ওই গর্তের ভিতরে আমার স্ত্রী নামলে ওই কাপড়টা পরে আবার আমি মসজিদে যাই, মসজিদে নামাজ পড়ে আমি ওক্ত যেন শেষ না হয়ে যায়, এই জন্যই আমি বাড়িতে এসে আমার স্ত্রীকে ওই গর্তের ভিতরে নেমে আমার স্ত্রীকে কাপড়টা দিলে আমার স্ত্রী ওই কাপড়টা পরে নামাজ আদায় করে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা কন। নবীর যুগে জন্ম হলে নবীর পিছে নামাজ পড়লে কেমন লাগতো, হৃদয়ের ভিতরে জানতে মনে চাই কিনা? কথা কন, চাই কিনা? আমার ভাইরা, নবী এই কাপড়টা পরে আমি নামাজ পড়ি এবং আসার পর আমার স্ত্রীকে দিলাম, আমার স্ত্রী নামাজ পড়ে। আল্লাহর নবী উঠানের দিকে লক্ষ্য করে তাকায় দেখেন একটা ছেলেকে শিকল দিয়ে বাঁধা। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, ওই ছেলেটা কার, যাকে উঠানের ভিতরে শিকল দিয়ে বেঁধে রেখেছ? ডাক দেয়া বলে, নবীজি ওই ছেলেটা হলো আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, কেন তুমি ছেলেটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছো? বলে, ওই যে নবী তাকায় দেখে আমার বাড়ির পাশে এক ইহুদির বাড়ি, ওই বাড়ি থেকে একটা খেজুরের গাছ আমার বাড়ির দিকে হেলানো, টপ টপ করে খেজুর গুলা আমার উঠানের ভিতরে পড়ে। আমার ক্ষুধার্ত বাচ্চা যদি কাপড়টা, যদি একটা খেজুর যদি খেয়ে ফেলে, ওই খেজুরটা যদি খেয়ে ফেলে, আমি আল্লাহর দরবারে কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবো? কিন্তু আমার দেশের হাজারো মন্ত্রী, হাজারো এমপি আছে যারা রডের বদলে ব্রিজের ভিতরে বাস দেয়। এমনও এমপি দেখছি, এমনও মন্ত্রী দেখছি যাদের এলাকায় ব্রিজের উপরে ওঠার রাস্তা আছে কিন্তু নামার রাস্তা নাই। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে নামাজের মতো আমাদের এমন শ্রদ্ধাশীলতা হওয়া লাগবে, হকের উপর থাকা লাগবে। কারো হক মেরে খাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? এটা স্বৈরাচারের মতো হওয়া যাবে না, যে স্বৈরাচার হাজারো মায়ের বুক খালি করে দিয়েছে, ছাত্রদের বুকের উপর গুলি চালিয়ে নিজের চেয়ারটাকে শক্ত করতে চেয়েছে, কিন্তু আল্লাহ বলে, তোরে ধরি না এমন ধরা ধরছি, বান্দারা চেয়েছিল পদত্যাগ, আর আমি আল্লাহ করায় দিছি দেশ ত্যাগ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নামাজ কি স্বৈরা শাসকের মতো হবে? এই নামাজ কি বোরকা শামীমের মতো হবে? এই নামাজ হবে খুশু খুদুর সহিত আল্লাহ রাসূল যেভাবে বলছে। কথা বলেন ঠিক কিনা? এমন নেত্রীর নেত্রী, যে নেত্রী সামনের দরজা দিয়ে না পিছনের দরজা দিয়ে পালাইছে, আওয়াজ দেয়। কথা বলেন ঠিক কিনা? নিজের বাপের বাড়ি, নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি 17 বছর দেশটা শাসন করলো, এরপরেও বাংলার জমিনে থাকতে পারে নাই। বাংলাদেশের জনগণ এক উচ্ছ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা?
বুবু গো তুমি এ কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পলাইলা, বুবু গো কথা কন ঠিক কিনা? চলবে চলবে এ ভাই চলবে? বুবু গো তুমি এ কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পলাইলা, বুবু গো মতিঝিলে শত আলেম করলে তুমি খুন, পুলিশ দিয়ে ডর দেখাতে এটাই তোমার গুণ। কথা কয় না? শাপলা চত্বরে হাজারো আলেম করলে তুমি খুন, পুলিশ দিয়ে ভয় দেখাতে এটাই তোমার গুণ। বুবু গো তোমার অভিনয়টা বেশ, উন্নয়ন দেখাইয়া জাতির সবই করলে শেষ, বুবু গো সাগর রানী মরলো জানি তোমার আগমনে, হুকুমদাতা ছিলে তুমি সকলে তা জানে। কথা কন ঠিক কিনা? সাগর রানী মরলো জানি তোমার আগমনে, হুকুমদাতা ছিলে তুমি সকলে তা জানে, বুবু গো তোমার অভিনয়টা বেশ, বুবু গো তুমি পাক্কা খিলাড়ি, ইবলিশ হার মেনে খাবে ডাল খিচুড়ি, বুবু গো কথা কন ঠিক কিনা? আমার ভাইরা এই স্বৈরা শাসক কি বাংলার জমিনে আর টিকছে? কথা কয় না ঠিক কিনা? মতিঝিলে শত আলেম করলে তুমি খুন, শাপলা চত্বরে হাজারো আলেম করলে তুমি খুন, পুলিশ দিয়ে ডর দেখাতে এটাই তোমার গুণ, বুবু গো তোমার অভিনয়টা বেশ, উন্নয়ন দেখাইয়া জাতির সবই করলে শেষ, বুবু গো কথা বলেন ঠিক কিনা? আমরা এইরকম স্বৈরা শাসক আর বাংলার জমিনে দেখতে চাই না। কথা বলেন আগামীর বাংলাদেশে যদি কোনো স্বৈরা শাসক আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায়, ইসলামের জন্য কোরআনের জন্য প্রয়োজনে আবারও হাত দেব, আবারও পা দেব, আবারও মাকে আবারও মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাফনের কাপড় মাথায় দিয়ে আবার ময়দানে নামবো, কিন্তু কোনো বাতিলের কাছে মুসলমান হয়ে কখনো মাথা নত করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল